করছি এই পেয়েছিস ভালো দেখে কৃতজ্ঞতি পাঠিয়ে দে দাদার মুখটা ঠান্ডা পরের মুখ খাতায় না আমার গনু হোড়াতে নমস্কার গণক মশাই নমস্কার আপনাকে আমি এই জন্য স্মরণ করেছি আমার দুটি সন্তান তাদের নাম রাখার প্রয়োজন বেশ আমি আপনার দুটি সন্তানের নাম রেখে দিচ্ছি আমার পশ্চিমারা শুনবি গণক মশাই আসন পাতানো আছে আপনি ওখানে বসে পড়ুন আসনটা দূরে হয়ে গেল না যাই হোক মেয়ে মানুষ চেষ্টা করে ধীরে যায় ফেলি আপনি পুস্তা করছেন কি দিয়ে খাই পাও সিলিপ কেটে সিলিপ পিছন তো করে যাই তাই লম্বা করে পাপ ঠিক আছে গণক মশাই লম্বা করে পাপ একটি সন্তান হলে হতে পারে আপনি এত কেন কি মিথ্যে কথা বলেছি বললেন আপনার দুই সন্তান এই গণক মশাই আমি তো বলছি আমার দুটি সন্তান সন্তান কইছেন আমি নদী বলতে পারতেছি গণক মশাই হয়তো আপনার গণনা ভুল হয়েছে আমার গণনা ভুল হয়েছে হতে পারে হতে মানে আমি সেই গণকেরই গণক আমি আপনার নাম রেখেছি আপনার বাবার নাম রেখেছি আপনার দাদার নাম রেখেছি এবার আপনার জ্ঞানগুলোর নাম গণক মশাই সেই জন্যই তো আমি আপনাকে ডেকেছি সত্য করে বলেন আপনি সন্তান কয়টি আমি সত্য কথাই বলছি আমার কই সত্য আমাকে জানতেন করে সর্বনি করেন না আমার বাবা ছিল তপস্বীটা রাবণ ঠাকুর আমার দাদা ছিল তপস্বীটা নরনাথ ঠাকুর আমি হচ্ছি গণক ঠাকুর আমরা গণকেরই জন্মা আমার গণক করে আপনি ভুল হতে পারে না গণক মশাই আমি বুঝতে পারছি এই লোক সমাজে আমাকে লজ্জা দিবেন তাই না আপনি লজ্জা দেওয়ার লাভ কি আমি নাম রাখুন তেহা দিবেন বাড়ি দিবেন ঠিক আছে গণক মশাই আমি সত্য কথাই বলছি একটি সন্তান আমার বিবির উদার হতে ভূমিষ্ঠ হয়েছে
আরেকটা আরেকটি সন্তান ওই বন হতে গরিব পেয়েছি। ঠিক আছে, এবার নাম রাখার ব্যবস্থা করুন। বেশ, এখন আর লম্বা করে পা ফেলাম না, খালি বুঝতে পারলাম উড়ে গেল ধরা, উড়ে গেল সারা, দেশো দেশো পর্বত কন্যা মিল মাসে বরিশাল নদে 124 টা করে নিরাপদে দেশপুত্রের নাম আমার সন্তান। ওই সাধারণ ব্যক্তিকার এই যে কয়েছে গেছে না, ভবিষ্যতে আপনারা যদি বেঁচে থাকেন দেখতে পারবেন এই স্বয়ং সন্তান শয়তান পেলে তো অন্য কিছু হবে না, তোমরাই শয়তান হইবে। আর বলবে যে ছেলেটি করে দিয়েছিল সেই ছেলেটির নাম জামাল বাদশাহ। অত্যন্ত নাম দিয়েছি, এবার বিদায়ের পালা। আমার নাম রাখা শেষ, অতি উত্তম করে নাম পেয়েছি। কি নাম রেখেছেন? আপনার কনিষ্ঠ পুত্রের নাম কামাল সওদাগর। বাহ, খুব সুন্দর নাম রেখেছেন। আর দ্বিতীয় সন্তানের নাম? আর দ্বিতীয় সন্তানের নাম জামাল বাদশাহ। এই করে বলছেন ওরে দাঁড়ান। কবি বন্ধু এখন দিকে এই গল্পসাই কি হয়েছে? আপনি ধমক দেবেন, আসতে দেবেন না। গল্পসাই আপনি ধমকের খেলা আমার লাইলন ভীষণ ফাইটার মোমেন্ট হয়েছে। গল্পসাই আমার প্রথম সন্তানের নাম রেখেছেন কামাল সওদাগর। আর দ্বিতীয় সন্তানের নাম জামাল বাদশাহ হয় কিভাবে? আমি হচ্ছি সওদাগর বংশের লোক, আমার নামের সাথে নাম মিশে রাখবেন। ওকে কোথায় যেন পেয়েছিলেন? বড় হতে গরিব পেয়েছি। ওই কপালে ছিল আশিকা, ও হলে হতে পারে গৌরব বাদশার সন্তান, তাই ওর নাম দিয়েছি জামাল বাদশাহ। গণকমশাই আপনার অনুমান সত্য, হতে পারে সে রাজা বাদশার সন্তান, তাই তার নাম রেখেছেন জামাল বাদশাহ। গণকমশাই আপনার নাম রাখা খুশি হয়ে আমার এই দক্ষিণ বরগুনা হতে 12 বিঘা জমি দান করলাম। খুব ভালো, খুব ভালো। ওই জমি 400 বিঘি দিয়ে একটা পাওয়ার টিলার দিয়ে ভালো হয়। আসতে গণকমশাই যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাবেন, আমার পাল হতে 2টি দুধের গাভী নিয়ে যাবেন। আমি বাদশাহ, আমার নাম ফেরত দেন। কেন, কি হয়েছে? আমার বাড়ি দুইটা হাতির নাগাল পাড়া তিন আছে, একটা দুধ দেন আর উড়িলে গুলি খান নাকি। এই গণকমশাই আমি যে আপনাকে গাভী দান করেছি ওই 2টি গাভী প্রতিদিন 20 কেজি করে দুধ দেন। তাই তো খুব ভালোই তো দুধ আমি আর খালি বাচ্চা নিয়ে গণকমশাই আপনার বাড়িতে 2টি গাভী, 1 ফোঁটা দুধ পান না, এক ভুলে দেয় না। তাদেরকে কি খাওয়ান? তাদেরকে ভাত খাওয়াই, মাছ খাওয়াই, ডাল খাওয়াই, গোস্ত খাওয়াই। আচ্ছা গণকমশাই তাদের পা কয়টি? তাদের এক একটা আমি 2টা করে পাবো। একটা গাভীর 2টি করে পা। হ্যাঁ। আর আমি যে আপনাকে গাভী দান করেছি ওই 2টি গাভীর পা হচ্ছে 8টি। 2টা বিরাট পাও, আমার একটা গাভীর 2টা পাও। আমি নাম হেলাই দেয় বিশ্বে বাইরে কেন কোনো করে করেছে। গণকমশাই আমি বুঝতে পারছি আপনার বাড়িতে 2টি গাভী আছে, তাই না? আছে ওই 2টি গাভী না, অতটি হচ্ছে আপনার ঘরের স্ত্রী। স্ত্রী আজকে গণকমশাই বলতে ভাষায় বলতে হবে, তাই না? মানে অতটি হচ্ছে আপনার ঘরের বউ। ও ও গণকমশাই হ্যাঁ আপনি নিজেই বলেছেন আপনার বাড়িতে 2টি গাভী আছে, তাই না? আছে। ওই গাভী 2টির বর্ণনা। আচ্ছা গণকমশাই হ্যাঁ। আমার একটু ভুল হয়েছে, আপনার হাতে লাঠিখানা কই? এই 14 পড়ছি লাঠি। গণকমশাই হ্যাঁ। আপনি নিজে বলেছেন না আপনার বাড়িতে 2টি গাভী আছে? আছে। ওই গাভী 2টির বর্ণনা এই দর্শকের মাঝে দিবেন। আর যদি না দিতে পারেন এই লাঠি আপনার কপালে। এবার তাহলে আসি। ও সাথীরা বলে কথা মান শেখাতে কোন না বলে এম খেলায় বলে কোন না কোন প্রথমে করছিল হলো জামশা, যে বউকে আমার তামশা। তারপর বিয়ে করছে গুরুনি, যে বউকে আমার মারে মারে গুরুনি। এ আমার সুখী নাই রে সুখী বরানে অল্প বয়সে আমি আমার
মাইক খেলো যায় মানিকগঞ্জ কিসের মানিকগঞ্জ? আপনি কানে সমস্যা না তোমার গানে সমস্যা। আমি কয়ে এটা শুনে এটা ভালো করে দাও ভাই। খুব ঠকা ঠকছি কিরকম করছো? বুঝে বইয়ের গুণটা খুলে দেখি খুশা খুশা হাতারে হিসাব আরে বাবু নাম রাখলে কিছু হয়ে গেছি একবারই গেছে বিয়ে ভাইকে বুকাত করে দিল আমার সাথে বিয়ে পড়াই কি তো ঢুকছি ভাই আমি খাই ঠকি খালি বুঝে বইয়ের গুণটা ফিরে দেখি আমি বইটা কেবল কইলাম বুঝে আমার চোখে আপনি খালি বাবার চান্দা নাকি মানবের সামুরা শ্বশুরবাড়ি সামনে যায়। আপনি কি প্রতিবারে কিনে দেন আমি যাই মিষ্টি আপেল আঙ্গুর কমলা কলা কয় টাকা কেজি হবে কি ফলফলান্তির কাছে থেকে নিয়ে আপনার 1000 টাকা দিয়ে আমার এই কেজি ভালো হয়েছে আমরা তো এই যে ব্যস্ত হলে ডুবি ব্যাপার না এমন কে তো এই দিন পানি এখানে ফেলে দিতে স্যার আমি পুরো একদিন তো বেশি সারা সমন্বি দেখা বলে পুরুষ সবাই সাউ কালো হুন্ডা আরে পানালো কাম আছে শ্বশুর সারা 2 টাকা দিয়ে আছে আবার শ্বশুর আর শালা 2 টাকা দিয়ে আছে তো আমাদের আর সময় নাই শ্বশুর শাশুড়ি দেখা বলে কেমন আশা ভুলা আমি তাতে বলবো মানুষের নাম রাখি আর ভালো বন্ধু ভাই একটু খারাপ নরম নরম লাগে 6 মাস পর রাতে রেকর্ড তোমার হইছে হইতে না আরে ভাই শাকসবজি দেহের জন্য উপকারী ভাই আছে দিদি দিদি আরে আমার শাক খাও তুমি কোনো চিন্তা করো না তুমি শান্তি আসো আমি প্রায় হাত তুলে নিয়েছি মনে আনন্দ শাক ভাজা ভাত খাবো এতটুকু গেলাম কালে জল নিলাম ধূপ দিল দুবা আমি খুঁজে দেখি আমার 3 মাসের ক্ষেত্রে শাক তুলেছে ওই হাতে সুন্দর ওজন ধরে না করে এনে না করে এনে শুরু কর না বাড়ি আইনে বাড়ি তোর করে আপনি সহায় দিচ্ছি বাড়ি শুরু করা
হ্যাঁ আমি ওদের শান্তি আসতেছি শান্তি হ্যাঁ ভাই হ্যাঁ তোমাকে তেল বেশি বাপের বন্ধুদের একটা কিনবে আমার তো বলা হেই দেয় তেল কিনে ফেল করে গিয়ে তুই যে কিনে আমার সকাল লাগেছিল 7 তুলবে রাতের দেন ঠান্ডা বুঝলেন ঠিকই করেন না বুঝলে একদিন দিয়া আগে রে আমার সাগের মধ্যে বদারে দিয়ে বিছানা শুকিয়েছিলাম ওটাই দিয়ে আমার বিছানা শুকিয়েছি নতুন নতুন বিয়ে করে আনছি খানের উপরে উঠে দিছি খান খেতে আনবে না তোমার বাইরে বুঝে যা আসে খানের ভিতরে করবে এত যত্নের পরেও কি করছি বুঝে আন্দোলন তো দেখিনি আমার মিশে না বই না অনেক পেশে ট্রফিক নিয়ে তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আরো আছে আরো আছে ট্রফিকের মমতা ভাই তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। মোস্তফা আর 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সঙ্গে আমার ভাতিজা মোহাম্মদ সবুজ তাকে আরো 85 টাকা দিয়ে দেওয়া করেছে। সেই সঙ্গে আমার ছোট ভাই মোহাম্মদ জানে আলম এই গণেশ ঠাকুরকে আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছে। সম্মানিত সুধী, আমরা মানিকগঞ্জ শিবালয় থানা মহাদেবপুর হতে আপনাদের মাঝে এসেছি। যদি আমাদের নাটক আপনাদের ভালো লেগে থাকে, আমাদের দল মালিকের ভিজিটিং কার্ড আছে, সাজগথে সংগ্রহ করবেন। আমি সবাইকে জানাই ধন্যবাদ। তোমার উদার হতে যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে তার নাম রাখা হয়েছে কামাল সরকার। খুব সুন্দর নাম আপন হতে যাকে গতি পেয়েছে তার নাম রাখা হয়েছে জামাল বাদশা। চার্জ নাই দেখো